বাঙালির কাছে উইন্টার ইজ ভেরি ভেরি স্পেশাল, আর শীতের সেই স্পেশালিটি আরও খানিকটা বাড়িয়ে দেয় জয়নগরের মোয়া। কলকাতা থেকে মাত্র 52 কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনার জয়নগর অঞ্চল জগৎ বিখ্যাত এক বিশেষ ধরনের মোয়া তৈরির জন্য। আর সেই মোয়া তৈরির হাল হকিকত জানতেই টিম ক্যালকলিং এক শীতের দুপুরে পৌঁছে গিয়েছিল জয়নগরে। খেজুরের রস থেকে কিভাবে নলেন গুড় তৈরি হয় তা জানতেই আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম জয়নগরের মিলন সংঘ ক্লাবের পাশে নলেন গুড় তৈরির আখড়ায়। খেজুর গাছ কাটা থেকে রস জাল দিয়ে গুড় তৈরি, সবকিছুই ধরা রইল আমাদের ক্যামেরায়। কিন্তু কিভাবে তৈরি হয় এই বিখ্যাত মোয়া, সেটাই তো এখনো দেখা হয়নি। চলুন তাহলে এবার সেটাই দেখে নিই। নলেন গুড়, কনক চুড়ের খই, গাওয়া ঘি, খোয়া ক্ষীর দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু জয়নগরের মোয়া, যাতে এক্সট্রা টেস্টের জন্য সময়ে সময়ে কারিগররা যোগ করেন কাজু, কিশমিশ, এলাচ এবং পোস্ত। সব মিলিয়ে নরম পাকের এই মোয়া রূপ নেয় অমৃতের। এত জায়গা থাকতে মোয়া তৈরির জন্য জয়নগর কিভাবে জগৎ বিখ্যাত হয়ে উঠল, কি বলছেন এই ব্যাপারে সেখানকার মোয়া প্রস্তুতকারকরা? এটা আমাদের জয়নগর, এই জায়গায় এর উৎপত্তি, এই জন্যেই জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া তো আর আপনার এলাহাবাদী উৎপত্তি হলে আর জয়নগরের মোয়া হতো না। আমাদের জয়নগরের মোয়াটা হলো এই জয়নগরে যে নলেন গুড়টা পাওয়া যায়, এই নলেন গুড়টা এখানকার গাছের একটা আলাদা রকম টেস্ট। সেই হিসেবে এইখানকার নলেন গুড়ের একটা এমনই ফ্লেভার অন্য কোনো জায়গায় পাবেন না, যার জন্য জয়নগরের মোয়াটা খুবই বিখ্যাত। আসলে জয়নগরের মোয়াটা এখানে আমাদের টোটাল নদী ছিল, এটাকে মঝে মঝে এখানে জয়চণ্ডী মন্দির ছিল, একটা বন ছিল, বন থেকে এটা জয়চণ্ডী মন্দির থেকে এটা পাওয়া গিয়েছে, সেইটা থেকে জয়নগর মহিলপুর নাম হয়েছে। এর মোয়ার স্পেশালিস্ট মানে নলেন গুড় আর কনকচুর ধানে খই। এর সাথে কি আবহাওয়া মানে ওয়েদারের কোনো সম্পর্ক আছে? অবশ্যই 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 ওয়েদারের ব্যাপার আছে। এটা কিন্তু আপনি গ্রীষ্মকালে বর্ষাকালে পাবেন না। এটা মেনলি যখন ঠান্ডা পড়ে তখন খেজুর গাছ থেকে যে রস উৎপন্ন করা যায়, আপনি কি দেখেছেন কিনা জানি না, খেজুর গাছ থেকে রস তৈরি করে নেওয়া হয়, বের করে নেওয়া হয়, এবং সেইটাকে জাল দিয়ে ফুটিয়ে সেটা থেকে গুড় তৈরি হয়, যেটার নাম হচ্ছে পয়রা গুড়, পাতলা যে সেন্টেড গুড়। সেইটা যখন থেকে বর্ষাকাল হবে না, গ্রীষ্মকাল হবে না, শীতকাল শুরু হবার পর থেকে এই মালটা তৈরি হয়। খেজুরের গুড় তো অনেক জায়গায় পাওয়া যায়, তাহলে স্পেশালি মোয়াটা জয়নগরে হয় কেন? খেজুরের গুড় বলে অনেক জায়গায় বিক্রি হয়, দেখা যাবে শক্ত খেজুরের গুড়। খেজুরের গুড় অনেক রকম হয়, এটা স্পেশালিটি মোয়ার পারপাসেই তৈরি হয়। কনক চুড়ের খই অবশ্যই, কারণ সব সময় তো কনক চুড়ের খই পাওয়া যায় না, এবং কস্টলি। আপনার যদি এই খইটা 6 টাকার হয়, কনক চুড়ের খইটা হবে 18 টাকা, এতটা তফাৎ। এবং তার যে মেজারমেন্ট, কাজু, কিশমিশ, ঘি, এরা যে ডেভেলপমেন্ট করেছে, এরই দাম অনেকটা। কলকাতায় জয়নগরের মোয়া পাওয়া গেলেও আসল মোয়ার স্বাদ পেতে মানুষ কেন ছুটে আসেন জয়নগরে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? চলুন তাহলে জেনে নিই জয়নগরের মোয়ার বিশেষত্ব। আচ্ছা, জয়নগরের মতো জানেন একবার জগতের বিখ্যাত। আর তাছাড়া এখানে এই যে নলেন গুড়টা অন্য জায়গায় পাওয়া যায় না, এটা একটা স্পেশাল কাইন্ড অফ গুড় আর কি। জয়নগরের মোয়াটা মানে প্রচণ্ড ভালো তৈরি করেন এরা, এবং কোয়ালিটিপূর্ণ মোয়া, সেই জন্যই আমরা এখান থেকেই নিতে আসি। কলকাতার মোয়ার সঙ্গে এই মোয়ার ডিফারেন্সটা অনেক। কলকাতার মোয়ার সঙ্গে এই মোয়া খেলে, আপনি কলকাতার মোয়া খেলে বুঝতে পারবেন এই জয়নগরের মোয়ার কি মাধুর্য আছে। মোয়ার অনেক ভ্যারাইটি শুনেছি, মানে কোনটা ভেরি স্পেশাল, কোনটা সুপার স্পেশাল, কোনটা স্পেশাল, এত রকম ভ্যারাইটি কেন? কারণ হলো মোয়া আমাদের তো সবাই 400 টাকা কিলো অরিজিনাল মোয়াটা কিনে খাওয়ার সামর্থ্য রাখে না, যার জন্য আমাদেরকে কিছু রেঞ্জটা কমিয়ে, কিছু পরিমাণ কিছু জিনিস কমিয়ে আপনাকে 200 টাকা, তারপরে 300 টাকা, তারপর 400 টাকা আমরা রেট করেছি এবছর। আগে কিন্তু একই প্রকারের মোয়া হতো, একই রকম মোয়া হতো, তারপর আস্তে আস্তে লোকে চাচ্ছে মিষ্টি কম চাই, ভালো মোয়া চাই, কম দামের মোয়া চাই, বেশি দামের মোয়া চাই, তখনই ওইগুলো করছে খোয়া ক্ষীর, আপনার কাজু বাদাম, এগুলো দিয়ে বেশি দামের মোয়া তৈরি করতে হচ্ছে, মিষ্টি কম। এই মোয়া চিনবেন কি করে যে এটা একদম অরিজিনাল জয়নগরের মোয়া, আর ওটা আরো কিছু বাজারে মোয়া বিক্রি হয় সেটা অরিজিনাল নয়, কি করে আপনি বোঝেন এটা? না, আপনি কিন্তু এর একটা সেন্ট আছে, কিন্তু নলেন গুড়ের একটা সেন্ট আছে,
এটা জানি, অন্য গুড়ে পাবেন না কিন্তু। ওরা চিনি মিশিয়ে দেয়, মানে গুড়টাকে কৃত্রিমভাবে করা হয়, বিভিন্ন কেমিক্যাল দেওয়া হয়, কিন্তু এটা আপনি বুঝতে পারবেন, মানে নাকে দিলেই বুঝতে পারবেন এটা আলাদা সেন্ট আছে কিন্তু। অন্য জায়গায় এটা কেন সম্ভব হয় না? অন্য জায়গায় অন্য জায়গায় তো ওই নলের গুড়টাকেও পাওয়া যায় না, খইটাকেও পায় না। যেটা পাওয়া যায় আমাদের জয়নগরেই চাষিরাই তৈরি করে, আর এখানকার ধানটা থেকেই এই খইটা তৈরি হয়। আর সেই হিসেবে জয়নগর থেকে অন্য কোথাও মাল আমরা সাপ্লাইও দিই না, কারণ যেখানে যে সমস্ত মাল কলকাতায় বিক্রি হয় সেই সমস্ত মাল জয়নগর থেকে যায় না, ডুপ্লিকেট মাল যায়, যেই হিসেবে আমাদের জয়নগরের নামটা খারাপ হয়ে যাচ্ছে। ডুপ্লিকেট ব্যাপারটা যখন এলে, ডুপ্লিকেট ব্যাপারটা কিভাবে হয়? মানে এখানে নাকি অনেক কেমিক্যাল দিয়ে তোমরা মোয়া তৈরি করো এরকম শোনা যায়। না, জয়নগরে কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় না। যে সমস্ত কলকাতায় কাস্টমাররা যে সমস্ত মোয়া খায়, ওনারা ওই মোয়াটাকে কিছু ব্যবসায়ী আছে ডুপ্লিকেট হিসেবে তৈরি করে, যেমন খইটা আমরা কম দামে দেয়, যেটা কনকচুর ধানের খই নয়। যেমন আপনার গুড় দেয় না, গুড়ের বদলে চিনির মোয়া করে। প্রকৃত জয়নগরের মোয়া নিতে গেলে জয়নগরে এসে জয়নগরের মোয়াকে নিয়ে যেতে হবে। কলকাতা থেকে যদি কেউ এই মোয়া কিনতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? আমরা ইদানিং হোম ডেলিভারির ব্যবস্থা শুরু করেছি, আমাদের ওয়েবসাইট আমরা বানাচ্ছি, তৈরি করছি মানুষের কাছে। কলকাতায় এর মধ্যে বেশ কিছু আমরা জায়গায় হোম ডেলিভারি দিয়ে আসছি, আমরা এটা লোকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।